আসসালামু আলাইকুম সকলকে। নবম শ্রেণীর ইসলাম শিক্ষা মূল্যায়নের প্রশ্নের উত্তর আমরা প্রস্তুত করে ফেলেছি। এটা হচ্ছে দ্বিতীয় অংশ এবং সর্বশেষ অংশ। যদি একটু দেখে আসি, কাজ 3। এখানে কাজ 3-এ একটা প্রশ্ন আমাদেরকে যে প্রশ্ন অনুসারে দেওয়া হয়েছিল যে আমরা আমাদের বিদ্যালয়ের একটা উদ্যোগ অথবা আমার এলাকার একটা উদ্যোগ নিতে হবে, যার ইতিবাচক উদ্যোগের কথা উল্লেখ করতে হবে। আমি বিদ্যালয়টা নির্ধারণ করেছি, আপনারা চাইলে প্রয়োজনে বিদ্যালয়ে উল্লেখ করতে পারেন অথবা এলাকার কোনো একটা ইতিবাচক উদ্যোগ উল্লেখ করা যেতে পারে, যেমন ক্লাব, সমবায় সমিতি ইত্যাদি। আমার বিদ্যালয়ের একটি ইতিবাচক উদ্যোগ হলো ইসলামী সংস্কৃতি চর্চার লক্ষ্যে বিভিন্ন ধরনের ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা। ধর্মীয় শিক্ষার্থীদের ধর্মীয় বিষয়ে নৈতিকতা বোধ জাগ্রত করার ক্ষেত্রে উদ্বুদ্ধ করার জন্য উদ্যোগটি গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগটা গ্রহণ করার যে উদ্দেশ্য সেটা এখানে উল্লেখ করা হয়েছে, এটা তোমরা পয়েন্ট আকারে লিখবে। এরপরে আমরা যদি দেখে আসি, এটা তোমরা কি কি ফলাফল রয়েছে তা আমরা এখান থেকে উল্লেখ করতে পারি যে আল আসমাউল, অর্থাৎ আমরা যে অনুষ্ঠানগুলো আয়োজন করছি অনুষ্ঠানগুলো অন্যতম একটা ফোকাস দেওয়া হয় কিন্তু আল আসমাউল হুসনার মধ্যে। আল আসমাউল হুসনা হলো আল্লাহর সুন্দরতম নামসমূহ। এই সকল অনুষ্ঠানে আমরা আল্লাহ তাআলার গুণ কীর্তন করে থাকি, এছাড়া আল্লাহ তাআলা প্রশংসা করে থাকি এবং এই প্রশংসার ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি আল আসমাউল হুসনা। তাই এই ক্ষেত্রে আমরা এই অংশটুকু আমরা উল্লেখ করতে পারি। এখানে যে প্যারাটা রয়েছে গুরুত্ব এবং তাৎপর্য, এই গুরুত্ব এবং তাৎপর্য থেকে আমরা এর ফলাফলটা উল্লেখ করতে পারি, যেমন আল্লাহ তাআলা গুণবাচক নামসমূহ আমাদের উত্তম চরিত্র বানাতে অনুপ্রাণিত করে। আল্লাহ তাআলা এইসব গুণ চর্চার মাধ্যমে মানুষের জীবনের চর্চা করলে সচরিত্রবান হয়, সমাজে নৈতিক ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠিত হয়। আল্লাহর রং হলো আল্লাহ দিন ও গুণাবলী, তার সর্বোত্তম গুণাবলী তো আল্লাহরই, সুতরাং আল্লাহর এই গুণাবলী অনুসরণ করলে উত্তম চরিত্রবান হওয়া যায়। এক্ষেত্রে আমরা একটা একটা করে গুণ উল্লেখ করতে পারি এবং গুণগুলোর কি অর্থ, এর পাশাপাশি আমরা এর মাধ্যমে কি অর্জন করতে পারি। যেমন রাজাকের কথা যদি বলা যায়, রাজা হচ্ছে রিজিক দাতা। যেমন আল্লাহ তাআলা মানুষের রিজিক দিয়ে থাকেন, তেমনই আমরা গরিব মানুষদেরকে রিজিক দান করতে পারি, অর্থাৎ বিভিন্ন ধরনের খাবার দান করতে পারি যাতে তাদের ক্ষুধা মিটে, তাদেরকে পানি পান করাতে পারি। তো গরিবদেরকে আমরা বিভিন্ন ধরনের পোশাক দান করতে পারি। এগুলোর মাধ্যমে আমরা একটা করে গুণ উল্লেখ করবো, একটা করে আমাদের এক্সাম্পল দেবো। এভাবে আমরা ফলাফলটি সাজিয়ে সঠিকভাবে উত্তরটি দিতে পারবো। প্রয়োজনে আমরা আরবি উল্লেখ করতে পারি। পরবর্তী অংশে রয়েছে কাজ 4। এখানে আমার চরিত্রের ক্ষেত্রে আমরা কি কি দিকগুলো আমাকে পরিবর্তনে আনতে হবে, তার মধ্যে রয়েছে নৈতিক চরিত্রে আমার অনুসরণ করতে হবে, আখলাকে হামিদার চর্চা করতে হবে, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ তাআলা ও তার রাসূলের আদেশ নিষেধ মেনে চলতে হবে, সকল প্রকার অন্যায় ও পাপ কাজ থেকে বিরত থাকতে হবে, আল্লাহ তাআলা ও তার রাসূলের নির্দেশিত পথে জীবনযাপন করতে হবে। এখানে আমি শুধু পয়েন্টগুলো দিয়ে দিয়েছি, শিক্ষার্থীরা তোমরা শুধুমাত্র ব্যাখ্যা করে এটা বড় আকারে দিয়ে দেবে, তাই প্রতিটাই এমন করে বড় পয়েন্ট করবে আর বড়টা ব্রাকে ওটা মানে কোলন ড্যাশ দিয়ে সুন্দরভাবে এটা নিচে ব্যাখ্যা করে দেবে, তাহলে তোমাদের প্রশ্নের উত্তরটি একদম প্রস্তুত হয়ে যাবে। এই ছিল আমাদের প্রশ্নের বিষয়বস্তু। পরবর্তী যে কোনো বিষয়ে সবচেয়ে দ্রুত সময়ের মধ্যে মূল্যায়নের প্রশ্ন ও প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।